আপনার জানাজার সামনে গিয়ে আর কাউকে বলতে হবে না, সে নিজেই গিয়ে দাঁড়িয়ে যাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পাঠ করবে, শুরু করবে, সে জানাজার সালাতের দোয়া পড়বে, আরও কিছু পড়বে, আপনার জন্য কাঁদবে। এখন পিতার জানাজা যদি সন্তান পড়ায়, তার যে আবেগ, পিতার জানাজা যে সন্তান পড়ায় তার যে দুঃখ, পিতার জানাজা সন্তান যদি পড়ায় তার চোখে যে পানি, পিতার জানাজা সন্তান যদি পড়ায় তার আবেগ ঘন অবস্থায় আল্লাহকে ডাকা, আর আমাকে ভাড়া করে নিয়ে গিয়ে ডাকা, আমাকে নিয়ে গিয়ে পড়ানো, এই দুটো কি এক হবে? এটা হতে পারে? সন্তান যদি পিতার জন্য দোয়া করে তো সেইভাবেই দোয়া করবে। আর আমি যদি আপনি আমাকে নিয়ে যান তো আমি তো মাত্র গিয়ে একটু অভিনয় করে পড়ে আসবো, নাউজুবিল্লাহ। যদিও অভিনয় আমরা করি না, আলেমরা করেন না, ঠিকই হয় পড়ান, কিন্তু বাস্তব কথা যেটা সেটা বলার জন্য বলছি। মানে আমাদের পড়ানোর মধ্যে আর তার সন্তান নিজে জানাজা পড়ানোর মধ্যে পার্থক্য তো হবেই। আপনার কাজ আপনি নিজে করছেন, আর আমাকে মুনিশ নিয়ে গেছেন, পার্ট নিয়ে গেছেন, লেবার নিয়ে গেছেন। তো লেবারের কাজ করা আর মালিকের কাজ করা, এই দুটো কাজ কি এক হবে? লেবার লেবারের মতো কাজ করবে, মালিক মালিকের মতো কাজ করবে। তো আপনার সন্তান রক্তের সঙ্গে সম্পর্ক, আপনার সন্তান শ্বাস প্রশ্বাসের সঙ্গে সম্পর্ক। তো আপনার সন্তান যদি আপনার জানাজার সালাতটা আদায় করে, তো তার আদায়টা কেমন হবে? কথা বুঝে আসে না? কিন্তু আজকে ছোট থেকেই আমরা বলছি ইংলিশ মিডিয়ামে দেব, আমরা ছোট থেকেই মনে করছি অমক মিশনে দেব, তমক মিশনে দেব, দিচ্ছেও তাই। শেষ মুহূর্তে ফল কি? না ঘাটকা না ঘাটকা। আজকে তো চাকরির অবস্থা কি বুঝতে পারা যাচ্ছে। আজকে কত ছেলে বিএ, বিএড, ডিএড, এমএ, ডবল এমএ, পিএইচডি করে বসে আছে। পরিস্থিতি এমন, দেশে হাহাকার চলছে। শুধু দু একটা বিষয়ে মেডিকেলের ব্যাপারটা একটু ভিন্ন, মেডিকেলে কিছু চান্স ছেলেরা পাচ্ছে যাদের সেই রকম মেধা আছে। কিন্তু দেখেন তো, একটা আলিমকে দেখান যারা অত টাকা খরচা করে আপনি পড়িয়েছেন, অত টাকা অত দিন ধরে পড়েছেন, পড়ে আপনি কয় টাকা উপার্জন করেন, কতটা সম্মান নিয়ে আছেন। আর একটা আলেম সাধারণ 12-14 বছর পড়েছে, তার পিছনে 10 টাকা মনে হয় মাসে খরচা করেছেন কিনা ঠিক নেই। প্রথম দিকে হয়তো কিছু করেছেন, পরে যখন ছেলেটা একটু বড় হয়েছে, একটু খুতবা দিতে শিখেছে, একটু চলতে শিখেছে, তখন দেখা যায় একটু খুতবা দিতে গেলে মসজিদে 200-400-500 টাকা হাদিয়া দেয়, ওটাই তার মাস চলে যায়, সমস্যা নেই। বিনা খরচে বিনা পয়সাতে পড়েছে, দিয়ে ওই ছেলেটার দিকে তাকান, সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করছে, আলহামদুলিল্লাহ। একটা ছেলে বসে নেই, একটা আলেম বসে নেই, অসম্মানের সঙ্গে নেই, সম্মানের সঙ্গে। মানুষ এক সময় ছিল আলেমদেরকে জিল্লতি মনে করত, কিন্তু এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট আলেমদের সম্মান বেড়েছে, মানুষ সম্মান দিতে শিখেছে, মানুষ বুঝতে শিখেছে। বলা বাহুল্য, আদর্শ পরিবার গঠন করার জন্য চিন্তাভাবনা করেন, চিন্তাভাবনা করতে হবে। আদর্শ পরিবার গঠনের জন্য পিতা এবং মাতাকে ভূমিকা পালন করতে হবে। মা এবং বাপ এই দুজনের ভূমিকাই হচ্ছে একটা পরিবারকে ঠিক করতে পারে, একটা মহল্লাকে ঠিক করতে পারে, একটা সমাজকে ঠিক করতে পারে। এই জন্য আমরা চেষ্টা করি গোটা পরিবার, গোটা সমাজ সবকে ঠিক করে। কারণ আজকেই ডক্টর বজলুর রহমান ভাই বলছিলেন, বাড়িতে ওষুধ নিতে গিয়ে, ওই যে শিশু মাদ্রাসা হয়েছে ঈদগাহ, মদ খাচ্ছে আর মদের বোতল পড়ে থাকছে। এই ছেলেগুলো কাদের? রাত্রি 12টা-1টা পর্যন্ত ওই শিশু মাদ্রাসা, ওটা নাকি মাদ্রাসা, ওটা নাকি ঈদগাহ, ওটা নাকি নামাজের জায়গা। হিন্দু পাড়ার দাসের বাচ্চা আছে, মুচির বাচ্চা আছে, মিথরের বাচ্চা আছে ওখানে। তার মানে আপনার ঘরের সন্তান, তার মানে এই মুসলমান নামধারী এই মুসলমানের বাচ্চার সন্তান ওখানে রাত্রি 12টা-1টা পর্যন্ত মোবাইল নিয়ে বাদরামি করে, আর ওখানে মদ খায়, ওখানে বিভিন্ন রকমের নষ্টামি করে। লজ্জা লাগে না? ঘৃণা লাগে না? কাদের ছেলে সেগুলো? কেমন বাপ তারা? তারা কি কুকুর নাকি তাকে শুকুর? তারা কি শুয়োর জন্ম দিয়েছে না কুকুর জন্ম দিয়েছে? না তারা নিজেই শুয়োর, না তারা নিজেই কুকুর, যে তার সন্তান ওখানে গিয়ে মদ খাবে? একটা মাদ্রাসা নাম আছে সেখানে, তার সন্তান এখানে মদ খাবে, সেখানে ঈদগাহ নাম আছে। এটা মুসলমানের বাচ্চা, সে কি করে সে দাবি করে আমি মুসলমানের বাচ্চা? তার থেকে হিন্দু অনেক ভালো, তার থেকে একটা মুচির বাচ্চা অনেক ভালো। একজন হিন্দুর বাচ্চা, তার সাহস হবে না, সে এসে মসজিদের কাছে বসে মদ খায়,
যারা এগুলো করছে তারা তো রাজনীতি ফায়দা লুটার জন্য করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, বিজেপি করছে, তৃণমূল করছে, সিপিএম করছে, কংগ্রেস করছে, ওটা ভিন্ন কথা, ওটা রাজনৈতিক ব্যাপার। কিন্তু সাধারণভাবে একজন হিন্দু জিন্দিগিতে তার মদের বোতল নিয়ে মসজিদের ভিতরে খাওয়া তো দূরের কথা, মাদ্রাসাতে খাওয়া তো দূরের কথা, ঈদগাহে খাওয়া তো দূরের কথা, কবরস্থানে খাওয়া তো দূরের কথা, তার পাশ দিয়ে যাবে না খেতে খেতে। আর তুমি বলো আমি মুসলমানের বাচ্চা, তুমি মাদ্রাসার উপরে বসে মদ খাও, তুমি ঈদগাহে বসে খাও। কাদের সন্তান? এর পিতা কোনোদিন আদর্শ পিতা নয়, এ কোনোদিন আদর্শ সন্তান জন্ম দিতে পারেনি। এ নিজেও কুকুর শিয়াল, এর সন্তানও হয়েছে কুকুর শিয়াল। যদি আপনি আপনার সন্তানকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি নিজেকে পিতা বলে পরিচয় দিয়েন না, বরং আপনি বলেন ওটা পিতৃহীন সন্তান। মা, আপনাকে বলছি, যদি আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে বলেন ও মাতৃহীন সন্তান, ওর মায়েরও ঠিক নেই, ওর বাবারও ঠিক নেই। নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে এই ধাওয়াপাড়ার লোকও শুনবে, তাতে আমার কোনো যায় আসে না, ওটা পৃথিবীর লোক শুনবে, কোনো যায় আসে না। লজ্জা হওয়া দরকার, এ জাতির লজ্জা হওয়া দরকার। কেমন পরিবার তারা, কেমন সন্তান তারা জন্ম দিয়েছে। মিথরের বাচ্চা মিথর এর থেকে অনেক ভালো হয়। লজ্জা লাগে না, ঘৃণা লাগে না? যুবক যারা মসজিদে সালাত পড়তে এসেছে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, হে মুসল্লি, তোমাদের উদ্দেশ্য করে বলছি, যদি এর প্রতিবাদ তোমরা না করতে পারো, এটা যদি রদ করতে না পারো, এটা যদি বন্ধ না করতে পারো, তোমার সালাত পড়ে কোনো কাজ নেই, তাহাজ্জুদ পড়ে কোনো কাজ নেই। যুবক, তোমার ইসলাম গ্রহণ করে কোনো কাজ নেই, কারণ তোমার সন্তান নষ্ট হচ্ছে, তোমার পরিবার নষ্ট হচ্ছে, তোমার পা নষ্ট হচ্ছে, তোমার আদর্শ নষ্ট হচ্ছে, আর তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো। তুমি কাপুরুষ, তুই ভেড়া। আজকে এর প্রতিবাদ হওয়া দরকার। আমি এর আগে জানিনি, আজকে জেনেছি। আমার কথাটা স্মরণ হলো, ভালো হলো। আপনাদের প্রত্যেককে দায়িত্ব তুলে নিতে হবে। যারা বিশেষ করে আশেপাশে পাড়ার লোক আছেন, যারা এই আশেপাশে মাদ্রাসার যারা পাশে লোক আছেন, ওই শিশু মাদ্রাসা, আর কি বলবো, মাদ্রাসা, শিশু মাদ্রাসা, আস্তাগফিরুল্লাহ, ওদের কথা বলতেই ঘৃণা লাগে, লজ্জা লাগে, ওদের কথা বলতেই লজ্জা লাগে। গোটা দেশ, গোটা মানে এলাকার মানুষ আজকে ধাওয়াপাড়ার নাম শুনলে নাক ছিটকাচ্ছে, গোটা ধাওয়াপাড়ার নাম শুনলে পারে ঘৃণা করে। এদের আদর্শ দিকে, এদের চরিত্র দিকে, সমাজ নিয়ে, কবর নিয়ে, মাদ্রাসা নিয়ে যা শুরু হয়েছে এই গ্রামে, তা বলার শেষ নেই। মানুষের কাছে সম্মান পাওয়া যায় না, লজ্জায় মাথানত করতে হয় এই গ্রামের নাম করলে। আপনাদেরকে বলছি, দায়িত্ব তুলে নিতে হবে। যারা এই পাশের মানুষ রয়েছেন, আশেপাশের মানুষ রয়েছেন, এই সমাজের মানুষ রয়েছেন, গোটা সমাজ, গোটা ধাওয়াপাড়ার লোককে দরকার নেই। আরে যদি লোকের মতো লোক 20টা লোক থাকে, 20 জন যুবক থাকে, 20 জন মুসল্লি থাকে ঈমানওয়ালা তরতাজা, তাহলে গোটা গ্রাম ঠিক করা যায়। কিন্তু সেই 20টা লোককে আজকে পাওয়া যায় না, লজ্জা লাগে, দুঃখ লাগে। যুবকদেরকে যদি ডাকা হয় আলোচনা করার জন্য, যুবকদেরকে যদি ডাকা হয় একটু প্রোগ্রামের জন্য, তাহলে সেখানে তারা অন্য রকমের গন্ধ শুকে, অন্য রকমের রাজনীতি শুকে। এরা, আমরা বহুবার চেষ্টা করে দেখেছি, এই ধাওয়াপাড়ার মাটি এত নিকৃষ্ট মাটি, এত ঘৃণিত মাটি। এই ধাওয়াপাড়ার সবসময় রাজনীতি খুঁজেছে, ধাওয়াপাড়ার মানুষ সবসময় নোংরামি শিখেছে, নোংরামি করতে শিখেছে। এদের যুবককে ঠিক করতে চেয়েছি, এদের বৃদ্ধকে ঠিক করতে চেয়েছি, এদের বুড়োকে ঠিক করতে চেয়েছি, এদের মেয়েদের ঠিক করতে চেয়েছি, দেখেছি বিভিন্নভাবে, মাইকিং করেছি বিভিন্নভাবে, কিন্তু লজ্জা লাগে, ঘৃণা লাগে এদের আদর্শ দেখে। এদের যুবকরা আসতে চাইলে আরেকজন নিষেধ করে, এদের একজন বৃদ্ধ আসলে আরেকজন নিষেধ করে, একজন দান করলে আরেকজন নিষেধ করে, আরেকজন দান করতে চাইলে আরেকজন ফতোয়া খুঁজে। এরা নিকৃষ্ট, এরা নিকৃষ্ট, এরা নিকৃষ্ট। এদের থেকে নিকৃষ্ট জাতি আর কোথাও আছে বলে আমার জানা নেই। ভালো কাজের মধ্যে নেই, সবসময় খোঁচা, সবসময় নোংরামির মধ্যে ব্যস্ত। একটা ভালো কাজ করতে চাইলে এরা ভালো কাজ করার পক্ষে নেই, সবসময় নোংরা কাজের মধ্যে এরা ব্যস্ত। সমাজ ঠিক করতে হবে, দেশ ঠিক করতে হবে, তাহলে ঈমান নিয়ে দাঁড়াও, ঈমান নিয়ে পাশে দাঁড়াও। কোনো মায়ের লাল নেই তোমাকে নষ্ট করতে পারে, কে তোমাকে নষ্ট করবে? তুমি যতদিন বেঁচে থাকবে, দুনিয়াতে এসেছো বাঁচার জন্য। একদিন তোমার যদি শ্বাস থাকার হায়াত আছে, তোমার আল্লাহ দিয়েছে হায়াত, ওই একদিন হায়াত থাকতে তুমি মরবে না। তোমার জীবনে যদি একটু রুচি থাকে, তাহলে ওই রুচি না খেয়ে তুমি মরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজকা কামা ইয়াতলুবুল মাউত, মানুষের রুচি মানুষকে খুঁজে ওই রকম যেমন তার মরণ তাকে খুঁজে। আপনি কাকে ভয় করছেন? কিসের ভয় করছেন?
দেহে শ্বাস আছে, যতক্ষণ আল্লাহ রেখেছে, আল্লাহ যদি রাখবে না, সেদিন পৃথিবীর সবাই যদি আপনাকে ঠেকানোর চেষ্টা করে, ঠেকাতে পারবে না। আর আল্লাহ যতদিন পর্যন্ত রাখবে, গোটা ধাপাড়ার লোক করে, গোটা এলাকার লোক যদি আপনাকে মেরে ফেলতে চায়, শেষ করে দিতে চায়, আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনার প্রশ্নের ক্ষতি করতে পারবে না। কিসের ভয়? কেন ভয়? কবরস্থান নিয়ে ব্যবসা, মসজিদের সম্পদ নিয়ে ব্যবসা, মাদ্রাসা নিয়ে ব্যবসা, দেশ নিয়ে ব্যবসা, ভালো কাজ করতে চাইলে বাধা। কিসের জন্য? যেখানে ভালো কাজ আছে সেখানে ঝাঁপিয়ে পড়েন। যুবকদেরকে সজাগ হতে হবে। যুবকরাই পারে সমাজ পরিবর্তন করতে, যুবকরাই পারে সমাজ পরিবর্তন করতে। মুসল্লি, আপনাকে বলছি, সবসময় বিড় 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 করে গিট লাগিয়ে মনের ভেতরে খোঁচা চালিয়ে এখানে একদিন, ওখানে একদিন, এখানে একদিন নামাজ, ওখানে একদিন নামাজ, এরকম না করে। একদিন একটা লোক বলেছিল,